ইরানের হুঁশিয়ারি, ইসরায়েলের কোনো দূতাবাস নিরাপদ নয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা আজ রোববার সতর্ক করে বলেছেন, কোনো ইসরায়েলি দূতাবাস আর নিরাপদ নয়। সিরিয়া দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় ইরানি লেবাননি গার্ডের সিনিয়র কমান্ডার সহ অন্তত 16 জন নিহত হওয়ার ঘটনার পর তিনি এই হুমকি দিলেন। খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি বলেন, প্রতিরোধের ফ্রন্ট প্রস্তুত, হামলার জবাব কেমন হবে তা দেখার অপেক্ষায় থাকুন। তিনি আরও বলেন, এই নৃশংস শাসকের মোকাবেলা করা আইনি ও বৈধ অধিকার। ইরানের এই কর্মকর্তা বলেন, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অনেক দূতাবাস বন্ধ হয়ে গেছে। এদিকে ইরানের হুমকির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত সোমবার হামলার বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ হামলায় 16 জন নিহত হন। এটি ছিল এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় ইসরায়েলের পঞ্চম হামলার ঘটনা। ওই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন এলিট ফোর্স কুদুসের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি ও তার সহযোগী রহিমি। সাম্প্রতিক বছরগুলোয় সিরিয়ায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী, যেগুলো ইরানের রেভলিউশনারি গার্ড অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দিয়ে আসছিল বলে দাবি তাদের। গত বছরের অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা জোরদার করেছে। একই সময়ে হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ার অন্য গোষ্ঠীগুলো ইসরায়েলের আন্তঃসীমানায় হামলা চালায়। ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দুই দেশ বছরের পর বছর ধরে ছায়াযুদ্ধ করেছে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে একের পর এক নাশকতামূলক হামলা ও হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ করে আসছে ইসরায়েলের বিরুদ্ধে।